ঘন্টা আমাকে আমার মতো মেয়েকে দাঁড়া করায় রাখছে। আমি রিয়া, আমি দাঁড়ায় আছি। ও মাই গড, আজকে আয়, তোর আজকে লাস্ট আলটিমেটাম ছিল। প্রতিদিন তো হাত পা ধরিস, হাত পা ধরলেও কাজ হবে না। ব্রেকআপ মানে ব্রেকআপ। আয় তুমি এরকম গলায় হাত দিয়ে রাখলে আমি কিভাবে কথা বলবো? ছাড়ছি বল। তুমি আমার তুই করে বলতেছো কেন? তোরে যে আমি এখনো মারি নাই, তোর বাপ জন্মের ভাব। তাড়াতাড়ি বল। বিশ্বাস করো রিয়া, আজকে না আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, বুঝছো? কিন্তু এই যে আমার রুমমেট আছে না মারুফ, ও সর্বনাশটা করছে। মারুফ কি করছে? আরে ও কি করছে মানে, ও আমার ঘরের ভিতরে রেখে তালা মেরে বাইরে চলে গেছে। তারপর আমি আশপাশের লোকজন ডাকাডাকি করে আইনা তালা ভাইঙা, তারপরে মানে খুব একটা আসলে একটা ইন্টারেস্টিং গল্প, বুঝছো? তুমি শুনলে আশপাশে বেড়ে যাওয়া। অনেক সুন্দর গল্প তোমার, মানে একদম ফ্রেশ নতুন, খুব ভালো লাগছে আমার। কিন্তু জানো, আমি না তোমাকে ফোনে না পেয়ে তোমার মারুফকে ফোন করেছি। হ্যাঁ, সে তো ফোন রিসিভ করেছিল। কোথায় জানো? কমোডে বসে ফোনটা রিসিভ করেছে। সেও আমাকে একটা ইন্টারেস্টিং সাউন্ড শুনিয়েছে। সুন্দর না? সুন্দর না? এই যে কানে ধরলাম রিয়া, তোমার আজকে প্রমিস করলাম আজকের পর থেকে আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না। তোর আর মিথ্যা কথা বলার সুযোগ নাই আমার সাথে। মানে কি? তুই তোর লিমিট ক্রস করে ফেলছিস। আজকে ছিল তোর লাস্ট আলটিমেটাম, ভুলে গেছিস? তারপরেও তুই দেরি করে আসছিস আজকে। ওহো, এই কথা। তোমার কোনো আলটিমেটামে কাজ হবে না, কারণ 24 ঘন্টার বেশি আমি তোমার না দেখে থাকতে পারি না। আর 24 ঘন্টা যদি তোমার আমি না দেখি, তখনই আমার ঘুম হয় না। আর ঘুম না হলে কি হয়? অ্যাসিডিটি হয়ে যায়। ও তাই? তাহলে কালকে কি করেছিলি? হ্যাঁ, কাল তো আমি ঢাকাতেই ছিলাম না। তুমি ঢাকাতে ছিলে না, তাতে কি হয়েছে? আমি তো তোমার বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে তোমার রুমের ভিতরে তোমার যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে না, এইগুলা দেখে সারাটা দিন কাটাই দিচ্ছি। আচ্ছা, কালকে তুই সারাদিন আমার ছবি দেখে কাটাইছিস, তাহলে আজকে আবার ভালো করে আমাকে দেখে নে। হ্যাঁ, কারণ আজ থেকে তুই তোমাকে দেখতে পারবি না, কারণ আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ না, তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক? তোমার সাথে তোমার এখন বিয়ে হয়নি, কিসের তালাক? হয় নাই, হবে না কোনোদিন। আজকে থেকে তুই তোর মতো খাবি দাবি ঘুমাবি, যা খুশি তাই করবি। তুই তোর মতো, আমি আমার মতো। আরে রিয়া রিয়া রিয়া, আমার কথা একটু শোনো। ছাড়, তা নাহলে কিন্তু ট্রিপল লাইনে ফোন দিবি। সামনে সর। বাপ রে বাপ, কারো কাছে খুব বিপদে বুঝছি। প্রেম করি এই অবস্থা, আর বিয়ে করলে না জানি কি হয়। আচ্ছা, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন বলতো? কি ব্যাপার দারোগা সাহেব, আপনারা তো তাড়াতাড়ি বাসায় আসেন যে? আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কি আপনি খুশি হন না? আপনি যদি তাড়াতাড়ি বাড়িতে আসেন তাহলে চোরেরা খুশি হয়। আমি কি চোর নাকি যে আমি খুশি হব? তুমি যদি চোর না হয়ে ডাকাইতে যা, তাইলেই মনে হয় ভালো হইতো। আগের দিনে দারোগার বউরা হয়তো ডাকাত, আর আমার ঘরে আমার মেয়ে হয়েছে ডাকাত। ওই ডাকাত মেয়েটা কই? ওরা শাস্তি দেওয়ার জন্যই তো আজকে আমি তাড়াতাড়ি বাসায় ফিরছি। কেন আজকে আবার রিয়া কি করলো? কি করছে সেটা রিয়া আসলেই বুঝতে পারবা। আজ যদি ওরে রিমান্ডে নিয়ে ওর হাড্ডি কুড্ডি না ভাঙছি, তাহলে আমার নাম নাইম দারোগাই না। দেখো, এই বড় বড় লেকচার দিও না। তুমি যে কি পারো সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। কি হয়েছে আম্মু? দেখো দেখি কাণ্ড, মেয়েটা বাইরে থেকে আসলো, ওকে একটু লেবুর শরবত এনে দিবে না? ও হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমার শরবত লাগবে না, তুমি তার আগে আমার একটা কথার উত্তর দাও। কি কথা রে মা? কালকে বাসায় কে আসছিল? চুপ করে আছো কেন? রিয়ার কথার উত্তর দাও। কালকে কে আসছিল আমি তো কিছু বুঝতে পারছি না। কেন, কাল শান্ত বাসায় আসেনি? শান্ত? ও হ্যাঁ, শান্ত। হ্যাঁ হ্যাঁ, শান্ত বাসায় আসছিল। শান্ত বাসায় আসছো, তুমি আমাকে জানাও নাই। কেন জানাও নাই? কি প্রেম কি আমি করি না তুমি করো? ছি 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 ছি। আচ্ছা, মাকে দিয়ে কি ওইসব কথা বলে? দেখো বাবা, আজকে আমি আমার মাকে রিমান্ডে নেব। তুমি যদি কিছু বলো না, তোমাকে রিমান্ডে নিতে বুঝে যাই।
ওরে বাপরে, আমাকে রিমান্ডে দিল। ওগো, তুমি কিছু একটা করো না। আমি কি করব? তাই তো, তুমি কি করবে? তুমি যদি করতেই পারতে না, তাহলে এতদিনে দারোগা না, থানার ওসি হতে পারতে। এতদিন এটা চোর ডাকাতের মুখে শুনছি, এবার তোমার কথা শুনে কিছুটা বিশ্বাস হচ্ছে। আচ্ছা রিয়া মা, আমরা যদি রিয়াকে একটা বিয়ে দিয়ে দিই? কি বললো, রিয়াকে বিয়ে? আরে, তোমার মেয়ে কি সংসার করতে পারবে নাকি? ও সংসারের কি বুঝে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সংসার করা তো দূরের কথা, কাজের মেয়ে হয়েও যদি কোথাও কাজে যায় না, সেখানেও থাকতে পারবে না। আমি চ্যালেঞ্জ করব, দেখো তুমি কি, আমি কি করতে পারি। থাক থাক, আর চ্যালেঞ্জ করতে হবে না। আর একবার বাজি ধরে তুমি ন্যাংটা হয়ে নাচতে চেয়েছিলে, ভাগ্যিস বাজিতে জিতে গেছো, হারলে তো মহা কেলেঙ্কারি হয়ে যেত। শোনো, সেরকম কনফিডেন্স আছে বলেই তো এরকম বাজি ধরি। আমি কাজ করে খেতে পারবো না? এত বড় কথা না? আমি কাজ করে দেখা দিব, আমি পারবো না? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আপনি কামের বেরিয়ে গিয়ে পোস্ট দিয়েছিলেন না? দিছিলাম। কে তুমি? আমি ওইন্দেই ফোন দিছি আপনাকে। আমি আপনার ওই কামটা করতে চাই। আচ্ছা ঠিক আছে, যদি কাজ করতে যাও তাহলে কালকে 12টার মধ্যে চলে আসতে হবে। তোমার সিরিয়াল হলো 13। আর একটা হাই দাও ইনবক্সে, আমি তোমার ঠিকানাটা পাঠিয়ে দিতেছি। আদি মানে ও, আর শোনো, তোমার 2টা ছবি পাঠিয়ে দিও। এইও লাগবে? আচ্ছা, কালকে তো দেখা হইতেই আছে, কালকে দেখা হইলে হইবে না? বাই। ইয়াদব। ফোন ধরতেছে না কেন? রিয়া আমার প্রেমিকা হয়। না না না, মোবাইলটা বন্ধ করে রাখছে কেমনটা? কি ব্যাপার দারোগা সাহেব, এত তাড়াহুড়োর কি আছে? আর বলো না রিয়ার মা, কাল একটা আসামি ধরছিলাম, একেবারে ধরতে পারলে প্রমোশন আর ঠেকায় কি, কিন্তু সুইটে গেল, নাইলে একটা রক্তারক্তে কিছু একটা হয়ে যেত। যাক বাবা, বাঁচা গেল। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আসামি পালায় গেছে। তোমার প্রমোশনের কোনো দরকার নাই। আরে রক্তারক্তি হলে তো খুনাখুনি হতো। আল্লাহ আমাদেরকে নিজে হাতে বাঁচাই দিছে। কিন্তু এভাবে তো চলতে পারে না, চলতে দেয়া যায় না। কি করতে চাও তুমি? আমি কি করতে চাই তুমি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই, অবশ্যই জানতে চাই। আমি তো রিয়াকে অনেক বড় শাস্তি দিতে চাই, কিন্তু পারি না শুধু তোমার জন্য। কেন? আমি আবার কি করলাম? আমি যদি বড় কোনো শাস্তির ব্যবস্থা করি, তাইলে তো তুমি কাইন্ডা কাইটা বাসায় বন্যা বসায় দিবা। আরে না না, আমি কেন কানতে যাব? তুমি দাও না, শাস্তি দাও তোমার মেয়েকে, সমস্যা নেই আমার কোনো। কথাটা কি তুমি মন থেকে বললা? হ্যাঁ, মন থেকেই তো বলছি। আচ্ছা, তাইলে তুমি দেখো আমি আজকে কি করি। ঠিক আছে, দেখি তুমি কি করো, কিন্তু আগে বলো তুমি কি করতে চাও। বললে তুমি বাধা দিবে না তো? আরে না না, বাধা দিব কেন? ঠিক আছে,
কথাটা মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে, কিন্তু কি করতে চাও সেটা তো বললে না। ওকে আমি আজকেই বাসা থেকে বের করে দিব, কোনোদিন আর ঢুকতে দিব না, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। কোনোদিন কিন্তু আমাকে বলবে না যে তোমার মেয়েকে ফিরিয়ে আনতে হবে, মনে থাকবে তো? আরে না না, কোনোদিনও বলবো না, দেখি তুমি পারো কিনা। এই যে মিস্টার এন্ড মিসেস বাবা মা, আপনাদের কথাগুলো না আমার ফোনে রেকর্ড করা আছে, সেগুলো মনে রাখি। হ্যাঁ, আর কোনোদিন যদি আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন না, কি হবে মনে আছে তো? না তোর এসব কথার মানে কি? মনে কিচ্ছু বুঝেন না, ফিরে দুধু খান, বুঝেন না কিছু? আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, মানে তোদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাবি মানে? কোথায় যাবি তুই? কাজ করব, অন্যের বাসায় কাজ করব, বুয়ার কাজ। তারপর তুই বলছিলি না আমি নাকি কাজ করে খেতে পারবো না, এটা প্রমাণ করার জন্য আজকে আমি বের হয়ে যাচ্ছি। আর তুই থাক, তুই তোর দারোগার সামনে সাইড। রুকো, কি বলে গেল তোমার মেয়ে? যদি সত্যি সত্যি বাসায় না ফিরে তাহলে কি হবে গো? কিছু বলছো না কেন? আমি তোমাকে কি বলবো, আমার মাথায় তো কাজ করছে না, আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, একটু পানি দাও। কি বলে? হ্যাঁ, মেয়ে চলে গেল, কি বলে? বাদ যে কর্মী আমাদের নিয়ে, এসব মানুষ নিয়ে বাপ বেটি দিতে। হে আল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। ও একেবারে মাথার নষ্ট হওয়ার মতো, এত সুন্দর মাইয়া, মানে পরিমণি টরিমণি তো ফেল। একটা কথা বুঝি না, আমার আম্মা জান কি আমার লেগে এরকম সুন্দর মাইয়া পায় না? আপনি কি আপনি এখানে কি করেন? না মানে আপনি এখানে কি করেন? প্রশ্নটা মই প্রথম করছি, আগে আপনি মোর প্রশ্নের উত্তর দেন, এরপর মই কমুয়ানি। আমি একটা জিনিস বুঝি না, সুন্দরী মেয়েদের প্রবলেমটা কি? মানে ওর বাসার সামনে যদি কোনো ছেলে মানুষ গিয়ে খাড়ায় তখনও কোনো প্রবলেম হয়, কিন্তু ওরা মানুষের বাড়ির সামনে এসে কিভাবে মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা তাদের কিভাবে, আমি বুঝলাম না, মেজাজ কেন খারাপ হয়? ও এই আপনার বাড়ি? এইটা আমার বাড়ি। শুধু এটা আমার বাড়ি না, যে আমারে বিয়ে করবে সেও এই বাড়ির মালিক হবে, মানে রানী হবে এই বাড়ির। ও আপনি এখন তো আমার বিয়ে হলেন না? দেখছেন, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন। আমার আম্মা জান না একদম বুঝি না, আমার আম্মা জান আমি বলে এখনো পোলামান পোলামান লাগে। আচ্ছা কোন তো আমার দেখে কি পোলামান মনে হয়? আমার লাগে বলে বউই খুঁজে পাইতেছে না। ও আপনি টেনশন করেন না, আপনার আম্মা জান যে মই বুঝাবো আনে, আপনি খালি এই বাসার একটা চাকরির ব্যবস্থা হয়ে যেতেন মুখে। চাকরির ব্যবস্থা মানে? ওকে, কাল গো না আপনার লগে মই কথা কইলাম, আপনি কইলেন মুখে বেলনি মেলা আইতে, আর মোর সিরিয়াল নাকি 13। কি কও তুমি? এটা তোমার মতো এত সুন্দর মেয়ে সিরিয়াল কেমনে 13 হয়? তোমার সিরিয়াল এক, সব বাদ। তুমি আসো, তোমার চাকরি হবে। আমাজান, আমাজান দেখেন সেহের আপনার লেগে কি নিয়ে এসে আমাজান দেখেন, দেখেন আমাজান। হাত ছাড়, হ্যাঁ হাত ছাড়। আমি তো দেখতেই পাচ্ছি তুই একজনকে নিয়ে এসেছিস। তবে তোর এখন বিয়েটি হবে না, বিয়ের বয়স হোক তারপরে। আমাজান, আপনাদের মাইশের সামনে অপমান না করলে হয় না? আমি তো আপনাদের লেগে হাউস কিপার লয়ে এসেছি। মানে কাজের বুয়া? আমাজান এমনি কইতে নাই, মাইশে কষ্ট পায় না মুখের মধ্যে? জানুন যে ল্যাংরা ওরে কোন ল্যাংরা কইতে হয় না, যে কানা ওরে কোন অন্ধ কইতে হয় না, তাহলে ওরা কষ্ট পায়। আর ওরা কামের সেরি কাজের লোক রে কখনো কাজের লোক বলতে হয় না, তাইলে তোরা কষ্ট পায়। ওদেরকে আমরা মানে সহ কাজের লোক বলতে পারি, মানে হেল্পিং হ্যান্ড বলতে পারি, তাই না? এই মেয়ে, তুমি সত্যি সত্যি কাজ করতে এসেছো আমাদের বাড়িতে? অবশ্যই কাজ করতেছে। আমাজান আপনি এটা কি বললেন? আমি যে অ্যাপসে একটা বিজ্ঞাপন দিছি, ওই অ্যাপস দেখো, আর মোবাইল দিয়ে অ্যাপস ডাউনলোড দিয়ে স্মার্ট তো তারপর আইছে। এই মানে এই তোমার স্মার্টফোন আছে না, একটু দেখো আমাজান রে। হেইয়া আছে তো, এই যে কই? এই মেয়ে, আমি অ্যাপস ট্যাপস এগুলি বুঝি না। তুমি রান্না করতে পারো তো? আমাজান আপনি এটা কি কইলেন?
ওই যদি ঠিক মতো রান্না করতে না পারে আমি ওরা রান্না করে শিখাই দেবো। ইউটিউব আছে না, ইউটিউব থেকে দেখে দেখে ওরা আমি সব শিখাই পড়াই দেবো, ঠিক আছে? এই আমি কি তোকে কথা জিজ্ঞেস করছি? আমি তো করছি ওকে। মই পারবো, অবশ্যই পারবো। তোমাকে কত বেতন দিতে হবে? আম্মা জান, এই যুগে মানুষের এটি কইতে হয়, এটি বুঝতে হয়। একটা মানুষ যদি বাড়িতে থাকে তেমনি 20-25 হাজার টাকা দিতে হয়। পাশাপাশি আপনার ঈদ আছে, চান আছে, বোনাস আছে, আরো কত কিছু আছে। 1000-20 টাকা তোমার দিয়ে দেবো। হ্যাঁ ফতে, কথাটা কিন্তু আমি ওকে জিজ্ঞেস করেছি। যে ইয়ে দেবেন হাতে হেয়েই দিব সাথে, মোর কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাইলে আর কি, তোমার চাকরি বহাল করা হলো। আরে আরে, এই এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? আপনি সিরাটা মোর দাদি আপনি কি মই দাদি কইয়ে বলাইতে পারি? দাদি? কোনো সমস্যা নাই, তুমি তো আমার নাতিনের মতোই। তাই চাচা, মোর ওই থাকার রুমটা আর পাকঘরটা আমাকে একটু দেখাই দেন। চাচা চলেন। এইটা কেন রে বাবা ফোনটা ধরতেছিস না? মেয়েটাও কত টেনশনের মধ্যে রাখছে, একটু ভাল লাগে ভেবে। ধর না মা, ফোনটা ধর। ওই যে চলে আসছে, আমি জানতাম তুই তোর মাকে ছেড়ে একদম থাকতে পারবি না। এই তুমি? জি আম্মা জান, আমি। আচ্ছা বলো তো, কেন তুমি বারবার আসো এখানে? আম্মা হয়েছে কি, সকালবেলা থেকে পেটটার ভিতরে খুব সমস্যা হচ্ছে, মনে হয় অ্যাসিডিটি হয়েছে। শোনো, ডাক্তার এম.আর. খান মজলিস, রোড নম্বর 54, ভালো ডাক্তার, গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট। আম্মা 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 আমার কথা শুনেন, আমি আপনার বলি, আপনি কিন্তু ভালো করে জানেন রিয়াকে না দেখে রিয়ার সাথে না কথা বললে আমার পেটে অ্যাসিডিটি হয়ে যায়। তাড়াতাড়ি আমার রিয়াকে একটু ডাকেন, রিয়ার সাথে কথা বলবো। বাবা রে, আমার রিয়া তো নাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার রিয়া। হ্যাঁ হ্যাঁ, কি বললেন আপনি এটা? আমি তো তাহলে দেড়টাস হয়ে গেলাম। আম্মা, শেষবারের মতন একবার আপনার মেয়েরে দেখতেও পারলাম না আমি। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দেন, কবরস্থানের ঠিকানাটা দেন, একবার গিয়ে কবরটা তো জিয়ারত করে আসি। এই ছেলে, এরকম অলক্ষণে কথা বলো কেন? রিয়া তো মারা যায় নাই। মরে নেই মানে? তাহলে রিয়া কোথায়? আমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষের বাড়িতে কাজের মেয়ে হয়ে কাজ করতে গেছেন। কি বলেন আম্মা? এখন তুমি বলো বাবা, এভাবে কাজ করলে কি দারোগা হিসেবে আমার মান সম্মান থাকে? আচ্ছা, তুমি কিছু করতে পারলা? মেয়ের কি কোনো খোঁজ পেলা নাকি? দেখো যাবা, অন্যের মেয়ে হলে আমি 1 মিনিটের মধ্যে ফোন নাম্বার ট্র্যাক করে বের করে নিয়ে আসতাম, নিজের মেয়ে বলেই তো পারছি না। বাবা, জি আব্বা। তুমি তো আমার হবু জামাই, তুমি তো আমার ছেলে, তাই না? জি আব্বা, ছেলে মানে তো বাবাই। তাহলে বলো বাবা, তুমি রিয়াকে নিয়ে আসো, হাত জোর করে বলছি। আপনি এগুলো কি করতেছেন? আপনি কেন এত রিকোয়েস্ট করবেন? ঠিক আছে বাবা, তুমি না আমার রিয়াকে ভালোবাসো, তুমি আমার রিয়াকে ফিরিয়ে আনো, একটা কিছু করো বাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনারা টেনশন করেন না, আপনারা আমার উপরে ভরসা রাখেন, আমি দেখতেছি বিষয়টা। ভরসা আছে বাবা তোমার উপর। কিন্তু আব্বা আম্মা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি আপনার মেয়ের নাম দেওয়ার জন্য আর কোনো নাম পেলেন না? কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে মানে? এটা কোনো নাম হইলো আব্বা বলেন আপনি? হ্যাঁ, এটা তো একটা খারাপ নাম। এই নামের সাথে সব খারাপ খারাপ বড় বড় রোগ জড়িত। এই যেমন ধরেন ফাইলেরিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া, আবার একটা কি জানিস যে গনোরিয়া। এটা কোনো নাম হইলো বলেন? ঠিক আছে বাবা, তুমি শুধু রিয়াকে আগে নিয়ে আসো, এফিডেভিট করে রিয়ার নাম বদলে দিব এবং ধুমধামের সঙ্গে রিয়ার সঙ্গে আমরা তোমার বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আম্মা।
এরপরে কি দিতে কইছে? রসুন বাটা, আদা বাটা। ও ভালো করে ভেজে নিন। আচ্ছা। তারপরে 5 মিনিট ঢেকে রাখুন। তো ফোন দেওয়ার কি আছে? এমনি রান্না পারি না, ইউটিউব দেখে করতেছি। ভুলে গেলে গা? ওর কাছে আমার সব নাম্বার সেভ করা, অন্য কোনো উপায় বের করতে হবে। ভাই ভাই একটু দাঁড়ান তো ভাই। হয়েছে কি, ওই আমার মা খুব অসুস্থ বুঝছেন, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমার মার একটু ফোন দিয়ে কথা বলতাম ভাই, 1 মিনিট কথা বলবো, বেশি না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফোনের জ্বালাই আর পারলাম না মোটে। কি হ্যালো? আফা ওই যে স্যার তো বাজার করে দিয়ে গেছে বুঝছেন, ঠিকানাটা দিয়ে যায় নাই। বাজারটা বাসায় দিয়ে যাবো না, ঠিকানা একটু বল। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিতে আছে ঠিকানা। রাইন আমার মোবাইলটা হলো টিপা টিপির মোবাইল বুঝছেন, এই মোবাইল তো হোয়াটসঅ্যাপ দিলে আমি পাবো না। আবুজি, আপনি অ্যানালগ ডিজিটাল হইতে হইবে। কইতেছি হনেন। আচ্ছা ঠিক আছে, আমার লগে চালাকি করিস না, তোর লগে আমি একদিন ধরে প্রেম করি, এইবার বুঝবি। ভাই আপনার অনেক ধন্যবাদ, এই নেন ভাই। থ্যাংক ইউ। এই টাক মাথা দেখা এটা মনে করেন না যে আমি প্রেম করি না, আমিও প্রেম করি, আর ছোটখাটো মিথ্যাও তো আমরাও বলি। থ্যাংক ইউ। টাকলা কইলো কি? এই যে আমি এখানে কি চুরি ধান্দা আছে নাকি আবার? এই আমি চুরি করবো না ডাকাতি করবো, এটা আপনার বলা লাগবে। বাড়ির মালিক কি আপনি? জি না, আমার না, আমার শাশুড়ির। তবে এবারের মালিক ভবিষ্যতে আমিই হব। দুলাভাই আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছেন, আপনি কিছু মনে করেন না। এই ড্রাইভার সাহেব, এনে এত কথা কি? দূরে যান, ম্যাডাম রাগ করবো। যত সব জামাই এ বেটা, তুই তো ড্রাইভার, তুই নিজের জামাই গেলি কেন? আরে শোন আমার কথা, বসি শুনতে দে। আমি শোন না, আমি শোন, তুই একটু জায়গায় কথা বলি। চল। আনোয়ার এক কাপ চা দে। ঠিক আছে ভাই, বলেন কি বলবেন। হ্যাঁ, ওই বাড়ির মিতু, ওরা তো আমি ভালোবাসি, কিন্তু ওর বড় ভাই খাসটা একটা লোক। জি ভাই, সেটা তো আমিও জানি, সে একটা কাইষ্টা মানুষ, কিন্তু এই কাইষ্টা মানুষের ছোট বোনের কিন্তু আপনার বিয়ে করা উচিত হবে। আরে ঘটনার আগে আপনি শুনবেন আগে। ঠিক আছে বলেন, শুনি। এই যে তোমার আসতে এত সময় লাগে? এই ঢাকা শহরের রাস্তা না, মেট্রো রেলে আসতে পারতা না? আরে গাদা, মেট্রো রেল কি সব জায়গায় আছে? টেনশনে একদম ভুলেই গিয়েছিলাম আমি। আচ্ছা, তোমার এত টেনশন কিসের বলো তো? তোমার সাথে আমার গত শুক্রবার লাস্ট দেখা হয়েছিল, রাইট? হ্যাঁ। আজ কি বার? বুধবার। কেন বলো তো? তোমার সাথে দেখা করার পর আজ 6413 মিনিট 32 সেকেন্ড পর আজকে আমার দেখা। তো এত সময় আমি কিভাবে থাকতে পারি? তাহলে তুমি কি করতে চাও? বিয়ে করতে চাই। না, তা তো এখন হবে না। আমাকে বিয়ে করতে গেলে কমপক্ষে তোমার আর 2 বছর ওয়েট করতে হবে। এতদিন সম্ভব না তোমাকে ছাড়া থাকা। শুনো না, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে, বলবো? বলো। আমার যে ডায়াবেটিস আছে না, ওরা আমি দূরাই দেব, দিয়ে তোমাকে আমি রাখবো। ভালো বুদ্ধি। তারপর আমার বাবাকে এমন ভাবে বলবো যাতে তোমার আমার বিয়েটা যাতে হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। তাহলে চলো। মিতুর সাথে একসাথে থাইকা প্রেম করার জন্য আমি চাকরিটা নিলাম, আর মিতু করলো কি, গেল বিদেশে। আসলে এটা খুবই দুঃখের সংবাদ। আপনি একটা কাজ করেন ভাই, মিতু যেহেতু নাই, তাহলে চাকরিটা আপনি ছেড়ে দেন, এখন আমি চাকরিটা করি।
আরে ভাই মিতু তো আর 15 দিন পর আইসেই পড়বো। আরে ভাই 15 দিনে আমি চাকরিটা করি না। এটা কেমনে সম্ভব? কেমন সম্ভব আপনার আমি একটা বুদ্ধি দিতেছি শুনুন। বল। কি চাচা আপনি রান্না করে কি? এই তোমার কি চাচা কেউ নাই? আমারে কেন তোমার চাচা ডাকতে হবে? বুঝলাম না একটা জিনিস। হিসেব তো বরাবর, দাদির বলা তো চাচাই হয় তাই না চাচা? আমার মা তোমার কোন কালার দাদি লাগে আর আমার তোমার কোন কালার চাচা লাগে? তুমি প্লিজ তোমার খবরদার বলে দেবো, তারপর থেকে যদি তুমি খবরদার আমার চাচা মামা খালু কিছু ডাকতো গান ধরে বাসা থেকে বের। এই যে পরে হইবে, আপনি হন ইন্ডিয়া যান। এর থেকে তো জামুই মানে তোমার হাতে রান্নাটা একটু খাবো না, একটু দেখি তুমি কেমন, তোমার একটু খাইয়া দেখি, মানে তোমার রান্নাটা একটু খাইয়া দেখি। চল না চল না। দূর, এই সময় আমার কেনা ফোন দাও তো খাইতেছি। দূর। কি জ্বালাই যে পড়ছি রে। দূর। ভাইজান আমি শান্তিও না শান্তও না, আপনাকে ড্রাইভার শুভ। হ্যাঁ বলো কি হইছে? গাড়ির উপরে কি মানে ট্রাক উঠছে নাকি গাড়ির চাকা পাঞ্চার হইছে? সমস্যা কি তোর? বইয়ের গায়ে জ্বর উঠছে ভাইজান। আরে বেটা পানি দাও, জ্বর উঠলে পানি ঢাল গায়ের মধ্যে। ভাইজান বউ তো বাড়িতে, পানি ঢালবো কেমনে? শোনো ড্রাইভার সাহেব, তোমাকে একটা কথা বলি। ওর গায়ে জ্বর আসুক আর যাই আসুক, আমার গাড়ির চাক্কা যেন না বন্ধ। আমার গাড়ির চাক্কা বন্ধ হলে তোমার খবর আছে বলে দিলাম। ভাইজান গাড়ি চলবো ভাইজান, গাড়ি আমার বড় ভাই শান্ত চালাইবো। এই নেন কথা কন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ও কি কি হয় তোমার? শুভ শুভ আমার ছোট ভাই। এই তুমি কি গাড়িটা ঠিকমতো চালাতে পারো? লাইসেন্স আছে? জি 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 সব আছে সব আছে। আচ্ছা শুনো, তোমার বলে স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনো। এখানে থাকবা, খাইবা, ঘুমাইবা আর গাড়ি চালাইবা, কিন্তু 1 টাকা বেতন পাবা না। বেতন তোমার শুভ দেবো মাস শেষে, ঠিক আছে? জি 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 200% ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো। সবসময় আজ এটা ফোন। হ্যাঁ তাহলে তো সবই হলো ভাইজান। নেন তাহলে চাবি নেন। এই আমার তো চা দিতে এত দেরি হইতেছে কে? আচ্ছা ঠিক আছে শোন, ওই ভাইয়ের একটা চা দে, আমি তো আসতেছি, কাজ আছে আমার। এবার যদি মোটু আয়, বটি দিয়া কল্লা পেছে যেটা কোপ দিমু, এতে কোনো সন্দেহ নাই। তুমি তুমি এখানে কি করতেছো? আমার তো একই প্রশ্ন, তুমি যে কি করতেছো? আগে কও, তোমার একটু দেখে নাই তো ঢোকার সময়? দেখলি আমি তো এবারে ড্রাইভার, তুমি যে কি করতেছো সেটা বলো। আমি এবারে কাজের বুয়া। তাই কি তুমি এবারে কাজে বে? ও তুমি তাহলে ড্রাইভার হয়ে ঢুকছো তাই না? তুমি যদি এবারে কাজে নিতে পারো তাহলে কি আমি ড্রাইভার হতে পারি? তোর ব্যবস্থা আমি পরে করব। দাদি জান ডাকতেছে, কথা আগে শুনে আসি। চিপাই যা। আরে চিপাই যা। আপনি মুখে বলাইছেন? রান্নাঘরে কি কথা বলে? ওই আপনি কো ড্রাইভার আইছেন না একটা নতুন হইয়ে? ও হ্যাঁ, ফতে আমাকে বলেছে ওর কথা। তো রান্নাঘরে কি করে? ও ও কইছিলে ক্ষুধা লাগছে, খাইতে চাই, এই এর লেগে গেছে আর কি। তুমি এইখানে? আমি তো তোমার সারা বাড়ি খুঁজতেছি। আপনি মুখে খুঁজতেছেন ছোট আব্বা? কি 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 কই তোমার আব্বা কই? কে 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 তোমার আব্বা? ছোট চাচা এসে ছোট আব্বা একই কথা। তুমি না বুঝতেছি তোমার আব্বা চাচা ছাড়া কি অন্য কোনো থাক নাই? আচ্ছা বাদ দাও, আমগো যে নতুন একটা ড্রাইভার আইছে, তুমি দেখছো রে? দেখছিলাম। ওর চেহারাটা দেখছো কেমন বলদ বলদ? একসের ওই লম্বা মানুষের চেহারা বলদের মতোই হয় দেখতে। হ্যাঁ জানো, অগো তো আডুর মধ্যে বুদ্ধি থাকে, এই জন্য। যাও তোর পেটে ভাগ ধরে দিস তো, আর আল্লাহর রস একটু খাইতে তো যাও। তো সাইড হইয়ে খারাম, আমরা সাইড না তুমি দেখতে পারো না। এত বড় জায়গাতে তুমি যেতে পারো না, এত বড় জায়গা লাগে তোমার, যাও তো সেই জায়গা খারাপ। ফতে দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি আম্মা জান? তোর বাবার সাথে কি কথা হয়েছে?
কথা হয়েছে আমার না এগুলো আর ভালো লাগে না আম্মা। এই যে তুমি আব্বা দেশে থাকলে আব্বার লাগে ঝগড়া করো, আব্বা বিদেশ গেলে আব্বার লাগে ঝগড়া করো, তুমি ওইগুলি কাউ ঝগড়া যেটা আমার আর মজাই লাগে না, বিশ্বাস করো। তোর বাবা না একটা বদমাইশ, আমাকে তিলে তিলে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রথমে গেল নিজে, তারপরে নিয়ে গেল মিতুকে, এখন তোকে নিতে চাচ্ছে, আমাকে একা করে দিতে চায়। শোনো আম্মা, আমি তোমার একটা কথা বলি, স্টেট বলে দিলাম আমি কখনো দেশ ছেড়ে বিদেশ যাবো না। আমি তো দেশের সম্পদ, আমি কেন বিদেশ যাবো? আর মিতু নাকি আসতেছে শুনলাম, আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোনো, মিতু আসার পরে তুমি আমার ঠাস করে একটা বিয়ে দিয়ে দাও, তখন কি হবো? তুমি আর একাকিত্ব হইলে না, তোমার লগে আমার বউ থাকলে মানে একলা হইলো না, কেউ না কেউ থাকলো তোমার লগে। আরো বয়স হোক, আরো বড় হোক, তারপর দেখা যাবে। আম্মা আমার না আর এগুলো ভালো লাগতেছে না। বয়স হোক, কবে বয়স হবো? আমি মরে গেলাম, আমি একদিন ফাঁসি দিয়ে মরে যাবো গো। লাগবে না আমার বিয়ে করা, পরে সবার বিয়ে খাইও তুমি, নিজের বলার বিয়ে কোনো খাইতে পারো না। এইখানে কোন মতলবে আসছো? আমার তো কোনো মতলব নাই, আমার মতলব একটাই, সেটা হলো তুমি। সত্যি করে বলো কোন মতলবে এখানে আসছো, আর এই বাড়ির ঠিকানা তোমাকে কে দিছে? এটা তুমি কি বললা? আমি একটা দারোগামের সাথে প্রেম করি, এরকম একটা ঠিকানা বের করা আমার কাছে কোনো ব্যাপার হইলো? তার মানে আব্বু তোমাকে ঠিকানা দিছে? হ্যাঁ, তোমার আব্বাই আমার ঠিকানাটা দিচ্ছে। তোমাকে পাঠাইছে কেন? সাহস থেকে সে নিজে আসতো। আর তোমার আব্বারে লাগবে না, আমি তোমার এই জায়গা থেকে নিয়ে যেতে পারবো। তোমার এত কনফিডেন্স? শোনো রিয়া, তোমাকে একটা কথা বলি, বাড়ির মালিকরা নিজেরা খায় ঠিক আছে, এছাড়াও তার বাড়ির যে দারোয়ান, তারপরে কর্মচারী, ড্রাইভার, এরা খাচ্ছে কি খাচ্ছে না সেই নজরটা কিন্তু রাখে। বিশেষ করে রাখে ড্রাইভার কি খাচ্ছে না। কারণ কি জানো, ড্রাইভারের হাতে তাদের জানটা থাকে। তাতে কি হয়েছে? যাই হোক, কারণ আসল কথা হলো কি জানো, তোমার রান্নার যে বাজে অবস্থা, তোমার মালিক যদি একটা কমপ্লেন করি না, 1 মিনিটের ভিতরে তোমার চাকরি চলে যাবে। তুই খালি এখান থেকে বের হ, তারপর দেখ তোর। এই আর চাকরি দাও, হ্যাঁ? এই তোমার কত বড় সাহস, তোমার সোনাটা এত কষ্ট করে রান্না করছো, চাকরি রাত করবা না? তোমার মন ছেলে তুমি বাসায় খাইবা, না মন ছেলে বাড়ি গিয়ে খাইবা, পাউল বলাবা। যাও মিয়া, ওঠো তোমার খাইতে বলো, ওঠো। জি স্যার। কত বড় সাহস, হ্যাঁ? তোমার এই কথা কয়, কি রান্না করছো শোনো তুমি? এই যে ওরে আমার জাদু রে, দুষ্টুটা, তুমি রান্না করেছো, আমি নিজে খাবো, পাউল বলাবা। এগুলি কোন মাছ খেতে? এটা কি মানে কি রাখছো তুমি এগুলো? লক্ষ্মী কাঁদে না, এখন থেকে তোমার কষ্ট করে রান্না করতে হবে না। আমি নিজের হাতে রান্না করবো, তুমি শুধু ঘরটার কোথায়। কিন্তু যে একটা কথা আছে, ঠিক আছে ছোট আব্বা। বাপ ভাই নাই? বাপ ভাই আছে, ছোট আব্বা তো নাই। আল্লাহ, নিয়ে যাও। এই মহিলা, বাপ ভাই আছে, ছোট আব্বা নাই। তুমি মামা, চাচা, খালু, আব্বা কিচ্ছু করতে পারো না। আমি কিন্তু আমার কাছে বিচার, তুমি রান্না করতে পারো না। তুমি যদি আমাকে ভালোবাসো, একটু ভালোবাসা দাও, তাহলে তোমার রান্না করতে হবে। আমি তোমার রান্নাটা নিজের হাতে করে দেবো। চোর চোর, ধরছি 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 কি করছো? চোর ধরছি। চুরিটা গেল। এই চোর না, তুমি ঘুমায় ঘুমায় স্বপ্নে ধরতে পারবা, বাস্তবে জীবনেও চোর ধরতে পারবে না। তাই যদি ধরতে পারতা না, এতদিন তুমি দারোগা থাকতা না, ওসি হয়ে যেতা। তোমার আছে শুধু এই একই কথা, এর বাইরে আর কিছু জানো? শোনো রিয়ার বাপ, কালকে আমি থানায় যাবো। থানা যাবা? থানা গিয়ে কি করবা? জিডি করব, জিডি। কার নামে জিডি করবা তুমি? আমার মেয়ে হারানোর জিডি করব। আমি খুব ভালো করেই জানি তোমাকে দিয়ে কোনোদিন আমার মেয়ে খোঁজা হবে না। রিয়ার মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয় না, আমার মাথা ঠিকই আছে। মাথা খারাপ হলে তোমার মাথা খারাপ হয়েছে। শোনো রিয়ার মা, তুমি যদি থানায় যাও আমার অবস্থা কি হবে এটা ভাবতে পারছো? খুব ভালো করে জানি। এই যে তুমি এখন দারোগা আছো না, তোমার প্রমোশন হওয়ার বদলে তোমার হবে ডিমোশন। তুমি দারোগা থেকে হয়ে যাবে কনস্টেবল। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ আমাকে বলে দারোগার বউ, আর তখন আমাকে বলবে কনস্টেবলের বউ। তাহলে কি আমার মান সম্মান থাকবে? তোমার মান সম্মান কি এখনো আছে নাকি? একবার খালি রিয়ারে পাই, কি করবে পাইলে? সারা জীবনের জন্য ওরে আমি জেলখানায় ঢুকে রাখবো। সেটাও তুমি ঘুমায় ঘুমাই করবা। ঘুমাও এখন। এই কই যাও কই যাও? এখন আপাতত বাথরুমে যাবো, সকাল হোক তখন থানায় যাবো, জানো?
রিয়া রিয়া এত রাতে আরে, এত চিল্লে চিল্লে কথা বলতেছো কেন? কি কারণে আসছো সেটা বলো। কথা আছে, কি কথা? ছাদে চলো। কোথায়? ছাদে চলো। যাবো না। যাবা না তুমি? না। তাহলে কিন্তু এখন আমি চিল্লাচ্ছি। চলো। চলো। কি বাবা ডাকছেন কেন বলেন? ভাই আমার চাবি দেন। চাবি দিব মানে? কিসের চাবি? আমি আমার চাকরি করবো, চাবি দেন। এই মেয়ে, তোমার সাথে 15 দিনের কন্ট্রাক্ট হয়েছে না? 15 দিন এখনো শেষ হয়েছে। 15 দিন শেষ হইব, তারপর তুমি চাকরি করবা। আপনার সাথে ভাই আমার কোনো দলিল লিখাপত্র কিছু হয়েছে? মুখে কথা হয়েছে, আমার চাবি দেন, আমি চাকরি করবো, চাকরি দরকার আমার। এখন এত তাড়াতাড়ি পোল্ট্রি নিয়ে নিলে আমার সাথে, হ্যাঁ? তোমার লক্ষণ তো আমি বুঝতে পারছি, এই যে বাড়ির আশপাশে গুড়গুড় করতেছো কেন? মেয়ে মানুষ দেখছো না? মেয়ে মানুষ দেখে তুমি এই বাড়ির আশপাশে গুড়গুড় করতেছো। ভাই অত কিছু জানি না, আমার চাবি দেন, আমি চাকরি করবো। আরে বেটা, তুই কি আমার এত বোকা মনে করছস? হ্যাঁ, ওই দিন যে বৈশা বৈশা ওই জায়গায় কত কথা কইছস তোর মালিকের নামে, কত বদনাম কইছস আমার কাছে। আমি কি করছি জানাস? মোবাইলে ফোনের রেকর্ডিংটা চালু করে মোবাইলে পকেটে রেখে দিছিলাম। সবকিছু আমার কাছে রেকর্ডিং করা আছে। তোর মালিক রে হলি আমি শুনাম। ভাই চাকরি আমার করা লাগবে না, আপনি আরো 15 দিন না ভাই, আরো 20 দিন করেন, কোনো সমস্যা আরে নেই। না না না, না, তুই না, চাবি ভাই, দে, চাকরি 20 দিন কর। না, ভাই ভাই, চাবিটা আমার লয়ে যা, লাগবে। লয়ে যা ভাই, লয়ে যা, লয়ে যা, লয়ে যা, লয়ে যা, জাগা 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 যা। আইছে চাকরি করতে। তোমার আঙ্গুল তোমার দিকে সুদা করা লাগবে, আমার খুব ভালোই জানা ছিল। আইছে আরেকবার চাকরি করতে। আমার মাথায় ধরতেছে না। আম্মা তুমি শিওর তো বিষয়টা? আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। তুই আর কি বলতে চাস? আম্মা তোমার একটা কথা কিছু মনে করো না, তুমি তোমার মা রাগ করো না। তুমি যে একটু কানে কম শোনো আর চোখে কম দেখো, এটা আব্বা সহ আমরা ফ্যামিলি সবাই জানি। চোখে কম দেখলেও কানে কম শুনলেও বয়সের কারণে কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি ওরা দুইজনে পুরো ডাকাত দলের সাথে জড়িত আছে। দেখবি একটা সর্বনাশ করে তারপরে বাড়ি চলে। তোমার এই সমস্ত একটা কথা আমার বিশ্বাস হইতেছে না। তুমি থাকো, আমি গেলাম। হ্যালো, পুলিশ স্টেশন। কোথায় আসামি? কোথায়? ওরা বাড়িতেই আছে। সেন্ট্রি, আসামিদেরকে খুঁজে বের করে নিয়ে আসো। শুনেন, ওদের দুজনের কার্যকলাপ দেখে আমার মনে হয়েছে ওরা নিশ্চয়ই কোনো ডাকাত দলের সদস্য। এই জন্যই আমি আপনাদেরকে কল করেছি, একটু দেখেন। আম্মা তোমার মেয়েকে কথা কই, তোমার না বয়স হয়েছে, তুমি অনেক কিছু ভুল বুঝতেছো। কিন্তু অফিসার স্যার আমার এটা মনে হচ্ছে আম্মা কোনো জায়গায় ভুল করতেছে, আর কারণ যখন হয়ে যাবে। আরে আব্বা, ওই পুলিশ দেখলে আব্বা ডাকতে হয়? হ্যাঁ দেখছো আম্মা? এই আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আব্বার আব্বা ডাকবো না, খালু ডাকবো? আম্মা দেখছো ওরে প্রথম দিয়ে দেখে কিন্তু আমার ডাকাত ডাকাত লাগলো, চেহারার মধ্যে চোখে মুখে ডাকাতের ভাব আছে। অফিসার স্যার ওরে নিয়ে গিয়ে দুটো গরম ডিম দিন। তাই আপনারা কি জেলখানায় নিয়ে ডিম থেরাপি দিছিল আগে? আপনি জানলেন কিভাবে? শাট আপ! সেন্ট্রি, ওদেরকে হাত করে লাগাও। চলো, তোমাদেরকে এখন সারা জীবনের জন্য বাড়িতে নিয়ে যাবো হাত করা লাগে। এদেরকে নিয়ে চলো। জি স্যার।